আজকে আমরা দেখব কম্পিউটার ঠিক কী করে ইন্টারনেটের এই বিশাল বিশৃঙ্খলার মধ্যে থেকে আমাদের দরকারি জিনিসটা খুঁজে বের করে। আসুন পরিচয় করা যাক এক ডিজিটাল লাইব্রেরিয়ানের সাথে। তো এই ডিজিটাল লাইব্রেরিয়ানের গল্পটা আমরা কয়েকটা ধাপে দেখব। প্রথমে বুঝব আসল সমস্যাটা কতটা বড় ছিল, তারপর দেখব কিভাবে কিছু দারুণ সমাধান আজকের এই ওয়েবকে তৈরি করেছে। আচ্ছা, তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, শুধু আমাদের নিজেদের ফোনেই না জানি কত হাজার ছবি জমে আছে, তাই না? এবার এটাকে একটু বড় করে ভাবুন, পুরো ইন্টারনেট, মানে কি বিশাল পরিমাণ ডেটা, আর তার বেশিরভাগেরই কোনো ঠিকঠাক স্ট্রাকচার নেই। এই যে একটা বিশাল বিশৃঙ্খলা, এটাই ছিল আসল চ্যালেঞ্জ। 64 জেটাবাইট সংখ্যাটা শুনতে কেমন অদ্ভুত লাগে, তাই না? এটা এতটাই বড় যে ঠিকঠাক কল্পনা করাও মুশকিল। আর এটা কিন্তু শুধু এক বছরে, মানে 2020 সালে তৈরি হওয়া ডেটার পরিমাণ। তো বুঝতেই পারছেন, এই ডেটার মহাসমুদ্রে কিছু একটা খুঁজে বের করা খড়ের গাদায় সূচ খোঁজার থেকেও অনেক বেশি কঠিন কাজ। আর এই বিপুল ডেটার বিস্ফোরণটাই একটা অসম্ভব সমস্যা তৈরি করল। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন একটা বিশাল লাইব্রেরিতে কোটি কোটি বই, ছবি, ভিডিও সব একসাথে একটা জাইগ্যান্টিক স্তূপের মধ্যে ফেলে রাখা আছে। কোনো ক্যাটালগ নেই, কিচ্ছু সাজানো গোছানো নয়। এখান থেকে দরকারি জিনিসটা খুঁজে বের করা তো প্রায় অসম্ভব, তাই না? তো প্রশ্নটা হলো, ইঞ্জিনিয়াররা এই বিশৃঙ্খলাকে কিভাবে নিয়ন্ত্রণে আনলেন? ওয়েল, তারা কম্পিউটারকে বানিয়ে ফেললেন বিশ্বের সেরা লাইব্রেরিয়ান। আর সেই লাইব্রেরিয়ানকে প্রথমে যে কাজটা শেখানো হলো সেটা হলো বই চিনতে পারা, মানে ডিজিটাল ডকুমেন্টগুলোর স্ট্রাকচার বা গঠনটা বুঝতে পারা। এই পুরো জার্নিটা শুরু কিন্তু হয়েছিল একটা রেভলিউশনারি কনসেপ্ট দিয়ে। নামটা হলো হাইপারটেক্সট। এখানে ভাবা হলো ডকুমেন্টগুলো শুধু পরপর সাজানো পাতা হবে না, বরং প্রত্যেকটা ডকুমেন্ট হবে একটা জালের মতো, যেখানে একটার সাথে আরেকটা আইডিয়া লিঙ্ক করা থাকবে। কিন্তু দেখুন, আইডিয়াটা দারুণ হলেও এটাকে সারা পৃথিবীতে কাজ করাতে গেলে তো একটা কমন ভাষা লাগবে, তাই না? একটা ব্লুপ্রিন্ট, মানে এমন কিছু নিয়মকানুন যা সব কম্পিউটার মেনে চলবে, যাতে ওরা একে অপরের সাথে ঠিকঠাক কথা বলতে পারে। ব্যাপারটাকে চলুন একটা রান্নার রেসিপি দিয়ে বুঝি। ভাবুন, HTML হলো সব রেসিপি লেখার মূল গ্রামার, মানে একদম বেসিক নিয়মকানুন। এরপর আসছে DTD, এটা হলো একটা নির্দিষ্ট রেসিপির টেমপ্লেট। যেমন ধরুন বিরিয়ানির রেসিপি, যেখানে ঠিক করে দেওয়া আছে কি কি উপকরণ লাগবে আর রান্নার প্রণালী কি হবে। আর ফাইনালি HTML হলো সেই সহজ সরল রেসিপিটা, যেটা সব ওয়েব ব্রাউজার ফলো করে আমাদের সামনে একই রকম ওয়েব পেজটা তুলে ধরে। এই স্ট্রাকচারের জন্যই কিন্তু পুরো ওয়েবটা এত গোছানো। তাহলে বলুন তো, ওয়েব পেজ তৈরির জন্য সবচেয়ে জনপ্রিয় যে রেসিপি, সেটার নাম কি? আচ্ছা, টেক্সট তো না হয় সাজানো গেল, কিন্তু সেই কোটি কোটি ছবির কি হবে, যেগুলোর কোনো নাম বা লেবেল নেই? এই সমস্যার সমাধানের জন্য আমাদের ডিজিটাল লাইব্রেরিয়ানকে চোখ দিতে হলো। তো কম্পিউটার কিভাবে দেখে? ওয়েল, ও কিন্তু আমাদের মতো করে দেখে না। ওর দেখার সবচেয়ে সহজ উপায় হলো একটা ছবির রং বিশ্লেষণ করা। মানে কম্পিউটার যখন একটা সূর্যাস্তের ছবি দেখে, ও আসলে সূর্যাস্ত দেখে না। ও দেখে হাজার হাজার কমলা, লাল আর হলুদ রঙের পিক্সেলের একটা সমষ্টি। এই যে দেখুন, এটাকে বলে কালার হিস্টোগ্রাম। কম্পিউটার এখানে একটা খুব সাধারণ কাজ করে। ও শুধু গুনে নেয় যে একটা ছবিতে কোন রঙের পিক্সেল ঠিক কতগুলো আছে। আর এই হিসেবটা পেয়ে গেলেই ও সহজেই একই রকম রঙের প্যাটার্নের অন্য ছবি খুঁজে বের করতে পারে। যেমন ধরুন, আর একটা পরিষ্কার নীল আকাশের ছবি। ব্যাপারটা অনেকটা পুজোর প্যান্ডেলের ভিড়ে বন্ধু খোঁজার মতো। আমরা কি করি? হয়তো ওর পরা লাল পাঞ্জাবিটা খুঁজি, মানে রং, বা ওর উচ্চতাটা আন্দাজ করার চেষ্টা করি, মানে আকৃতি, অথবা ওর ব্যাগের ওপর ওই বিশেষ প্যাটার্নটা খুঁজি, মানে টেক্সচার। কম্পিউটারও ঠিক এইভাবেই রং, আকৃতি আর টেক্সচার, এই তিনটে জিনিস মিলিয়ে একই রকম দেখতে ছবি খুঁজে বের করে। তাহলে মনে আছে তো, কোনো লেখা ছাড়া শুধু ছবি দেখে খোঁজার জন্য কম্পিউটারের তিনটে মূল ভিজুয়াল ক্লু কি কি? কিন্তু একটা সমস্যা আছে। কোটি কোটি ছবির মধ্যে একটা একটা করে খুঁজে বের করা তো অসম্ভব রকমের ধীরগতির কাজ হবে, তাই না? এখানেই আমাদের ডিজিটাল লাইব্রেরিয়ানের আসল গোপন অস্ত্রটা কাজে লাগে, আর সেটা হলো ইন্ডেক্সিং। ব্যাপারটা খুবই সহজ। ধরুন, একটা মোটা বইয়ের মধ্যে কোনো একটা টপিক খুঁজছেন। আপনি তো আর পুরো বইটা পাতা উল্টে উল্টে পড়বেন না, সোজা বইয়ের শেষে ইন্ডেক্সটা দেখবেন, তাই তো? এখানেও কনসেপ্টটা একদম এক। এই যে K-ট্রি, R-ট্রি, কোয়াড-ট্রি, এই নামগুলো হলো কিছু খুব পাওয়ারফুল মাল্টি-ডাইমেনশনাল ইন্ডেক্সিং পদ্ধতির। এগুলো হলো আমাদের লাইব্রেরিয়ানের অ্যাডভান্স টুলকিট। প্রত্যেকটার কাজ একটু আলাদা, কিন্তু মূল উদ্দেশ্য একটাই। এরা একটা অত্যন্ত কার্যকর ম্যাপের মতো কাজ করে। আর
এই ম্যাপের সাহায্যেই কম্পিউটার কোটি কোটি ছবির মধ্যে থেকে মাত্র কয়েক মিলিসেকেন্ডে আমাদের দরকারি ছবিটা খুঁজে বের করে আনে। তাহলে ডেটাবেসকে এত দ্রুত সার্চ করতে সাহায্য করার পেছনের মূল কৌশলটার নাম কি? তো এতক্ষণ আমরা যা যা থিওরি নিয়ে কথা বললাম সেগুলো কিন্তু শুধু বইয়ের পাতাতেই সীমাবদ্ধ নেই। কয়েক দশক ধরে আমরা যে সার্চ টুলগুলো ব্যবহার করে আসছি সেগুলোর পেছনে এই আইডিয়াগুলি কাজ করছে। এর একটা ক্লাসিক উদাহরণ হল IBM-এর কিউবিক সিস্টেম। ভাবুন তো, এটাই ছিল প্রথম দিকে সিস্টেমগুলোর মধ্যে একটা, যেটা ওই রং, আকৃতি আর টেক্সচারের কনসেপ্টগুলোকে বাস্তবে কাজে লাগিয়েছিল। মানে আপনি একটা ছবি দিয়ে বা এমনকি হাতে আঁকা একটা স্কেচ দিয়েও অন্য ছবি সার্চ করতে পারতেন। এক কথায় আজকের যে গুগল ইমেজ সার্চ তার ঠাকুরদা বলা যেতে পারে একে। আর ভিডিওর ক্ষেত্রে কি হয়, সেখানেও একই রকম বুদ্ধি। সিস্টেমটা প্রথমে একটা লম্বা ভিডিওকে ছোট ছোট শটে ভাগ করে নেয়। ঠিক যেমন একটা পুরো ক্রিকেট ম্যাচের ভিডিও থেকে শুধু ছয় আর উইকেটের মুহূর্তগুলো কেটে একটা হাইলাইট রিল বানানো হয়। এরপর প্রত্যেকটা শটকে ইন্ডেক্স করা হয়। আর ঠিক এই কারণে ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো আমাদের জন্য নির্দিষ্ট কোনো মুহূর্ত খুঁজে বের করতে পারে বা নতুন ভিডিও রেকমেন্ড করতে পারে। বেশ, আমরা তো দেখলাম ডিজিটাল লাইব্রেরিয়ান কিভাবে তথ্যকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। কিন্তু এখন প্রশ্ন হলো, একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের জন্য এই কনসেপ্টগুলো আজকের দিনেও বোঝাটা এত জরুরি কেন? কারণটা খুব সহজ। আজকের দিনের প্রায় সব দারুণ টেকনোলজির উপরেই দাঁড়িয়ে আছে। ভাবুন তো, AI দিয়ে ছবি তৈরি করা, অগমেন্টেড রিয়ালিটিতে কোনো জিনিস চেনা, মেটাভার্সের অ্যাসেট ম্যানেজমেন্ট, এমনকি একটা সেলফ ড্রাইভিং গাড়ির স্টপ সাইন চেনার ক্ষমতা। এই সব কিছুর পেছনেই রয়েছে মাল্টিমিডিয়া ডেটাকে স্ট্রাকচার করা, বিশ্লেষণ করা আর দ্রুত খুঁজে বের করার সেই একই ফান্ডামেন্টাল প্রিন্সিপল। তাহলে দেখুন, আজকে আমরা যা কিছু নিয়ে কথা বললাম তা কিন্তু শুধু একটা টেক্সট বুকের চ্যাপ্টার নয়। এটা হলো সেই মূল ভিত্তি যার উপর দাঁড়িয়ে মেশিন আমাদের এই পৃথিবীকে বুঝতে শিখছে। এই কনসেপ্টগুলো ভালো করে আয়ত্ত করার মানে হলো সেই ভাষাটা শেখা, যে ভাষায় ভবিষ্যতের ইন্টেলিজেন্ট সিস্টেমগুলো লেখা হবে। আসলে তথ্যকে ঠিকঠাক সাজানো আর তাকে খুঁজে বের করার ক্ষমতাটাই হলো ডিজিটাল যুগের সবচেয়ে বড় সুপার পাওয়ার। তাই মনে রাখতে হবে, আমরা প্রত্যেকেই ভবিষ্যতের আরও স্মার্ট, আরও উন্নত ডিজিটাল লাইব্রেরিয়ান তৈরির কারিগর হতে চলেছি। এটা নিয়ে ভাবার মতো একটা প্রশ্ন, তাই না? আজকের এই আলোচনাতে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।